ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ পরপর আরও ৩টি জাতীয় নির্বাচনে জয়লাভ করে। ২০১৪, ১৮ এবং ২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এর মাঝে ২০১৮ সালের নির্বাচন ব্যতীত বাকি দুটি নির্বাচন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বয়কট করেছিল। ওই সময় সরকার তাদের বিরোধীদের উপর ব্যাপক নির্যাতন ও দরপাকড় চালায়। বিরোধী দলের শীর্ষ নেতাদের বিভিন্ন মামলায় সাজা দেওয়ার মাধ্যমে তাদের নেতৃত্ব শূন্য করে ফেলা হয়। ওই সময় বাংলাদেশের সব গণমাধ্যম প্রচার কাঠামো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর মতো আইনের মাধ্যমে কঠোরভাবে জনসাধারণের মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হয়। এই সময় অরাজনৈতিক আন্দোলন সহ অধিকাংশ আন্দোলন নিয়ন্ত্রণে সরকার, পুলিশ বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিশেষত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে ব্যবহার করত। ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতামূলক কর্মকাণ্ড এবং দমন নিপীড়নের অভিযোগ ছিল। গত ৩ মেয়াদে আওয়ামী লীগের ছোট থেকে কেন্দ্রের বেশিরভাগ নেতা এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ উঠেছিল। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ কানাডা বাংলাদেশিদের পরিবারের সদস্যদের নিয়ে বেগমপাড়া তৈরি করা হয়েছে। গত ২ বছর ধরে বাংলাদেশের মূল্যস্ফীতি রেকর্ড ছুঁয়েছে। পাশাপাশি রিজার্ভের ঘাটতি, দুর্নীতির ব্যাপক বিস্তার, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার, ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা ঋণ, অনিয়মের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি পেয়ে দিনে দিনে জীবনযাপন কঠিন হয়ে উঠেছিল, যার কারণে তারা সরকারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল।